قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله. وقال الذين كفروا, যারা কাফের তারাই হট্টগোল লাগাবে না, যারা কাফের তারা কি করবে? হট্টগোল সৃষ্টি করবে, যাতে করে কোরআন আমরা না শুনি, কোরআন থেকে দূরে দূরে থাকি। এটা কার কাজ? অস্বীকারী যারা, যারা আখিরাতের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি অস্বীকার করে, যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারেনি, বিশ্বাস স্থাপন করতে পারেনি, কেবলমাত্র তারাই কোরআনের মজলিসে হট্টগোল লাগিয়ে দেওয়ার মধ্যে ফাঁস। ঠিক কিনা বলেন? আমরা এগুলো চুপচাপ ধৈর্য ধারণ করে শুনবো, কোরআন থেকে দার্স হবে। আমি প্রধান আলোচক আসার এক মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে কিছু কথা উপস্থাপন করার জন্য, কোরআনে কারীমের মধ্যে সূরা সংখ্যা মোট 114টি। সকলকে বলতে হবে মোট কয়টি? 114টি সূরার মধ্যে থেকে 8 নম্বর সূরা আনফাল থেকে 2, 3, 4 তিনটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। সেই তিনটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন যুগোপযোগী কিছু কথা আমার জবান থেকে বের করে দেন, যে কথাগুলোর দ্বারা আমি এবং আপনারা সকলে যেন উপকৃত হতে পারি। সকলে বলে আমিন। ইয়াসআলুনাকা আনিল আনফাল, প্রথম আয়াতে আনফাল শব্দ থেকে সূরাটির নাম গৃহীত হয়েছে। আনফাল শব্দটি নাফল, নাফল এর বহু বচন, যার অর্থ চতুর্থ বা যুদ্ধলব্ধ সম্পদ। আমরা সে আনফাল থেকে তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতে কারীম সামনে রেখে আমরা যে সাবজেক্টের উপরে, যে টপিকসের উপরে, যে বিষয়টির উপরে আমরা কথা বলবো, সেটি হচ্ছে যারা প্রকৃত ঈমানদার হবে, যারা সচ্চা ঈমানদার হবে, আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা মুমিন হবে, আল্লাহ তাআলা এই জায়গায় তাদেরকে এমন 5টি গুণের কথা বলেছেন, এমন 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এবং আল্লাহ পাক বলছেন, যদি কোনো মুসলমান, আমার কোনো বান্দা যদি এই 5টি গুণ বা 5টি বৈশিষ্ট্য অর্জন করতে পারে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে নগদ 3টি পুরস্কার তাদেরকে দান করব। ঈশ্বরের ভাইরা, আপনারা কি বাড়িতে যে সুবহানাল্লাহ বলার পরে জমা করতেছেন নাকি মানিব্যাগে? সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নগদ 3টা পুরস্কার আপনাকে আমাকে দিতে যাচ্ছে। আমরা আজকে আল্লাহ তাআলার কাছ থেকে এই 3টি পুরস্কার নগদ এখান থেকে নিয়ে বাড়িতে যেতে চাই। আমার সাথে কে কে রাজি আছেন? দুই হাত তুলে দেখা যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে কয়টি গুণ আমরা নিব? জোরে বলতে হবে। 3টি গুণ আমরা নিব। আগে আমি এই গুণ 3টির কথা বলে নিব। কনফার্ম করবেন না? এই 3টি গুণের কথা আমি এজন্য আগে বলে নিব, কারণ বলেন তো দেখি, এই মুহূর্তে যদি আপনাদের কাছে একটা প্রশ্নপত্র আপনাদের হাতে দেওয়া হয়, আর যদি বলা হয় এখানে মোট 5টি প্রশ্ন আছে, যে ব্যক্তি 3টি অ্যান্সার সঠিক দিতে পারবে তার জন্য 1 লক্ষ টাকার নগদ পুরস্কার আছে। এখানে কেউ যদি না হবে, কমপক্ষে তরুণ আর যুবকগুলো লাভ দিয়ে উঠবে। কিনা বলেন? কেবল আপনি উঠবে, দীর্ঘদিন থেকে তারা চিন্তা করতেছে যে আমি অটো চালিয়ে হোক, ধান কেটে হোক, যে কোনো ভাবে হোক, আমাকে কমপক্ষে 30,000 টাকা সংগ্রহ করে আমাকে একটা অপ্পো ফোন ক্রয় করতে হবে। কিন্তু দীর্ঘদিন থেকে ক্রয় করতে পারতেছে না। আজকে যদি 1 লাখ টাকার পুরস্কারের ঘোষণা দেওয়া হয়, তরুণের মার হবে না, লাভ দিবে। আমি 6 বছর থেকে পারি না 30,000 টাকার ফোন কিনতে, না আজকে একটা কমপক্ষে আইফোন কেনার আমার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? তো তার মানে বোঝা গেল তরুণ আর যুবকদের লোভ লালসা কম না বেশি? কথা বলেন না? তবে যারা মুরব্বী আছে তাদের মোটেও লোভ নাই, না কি বলেন? মুরব্বীদের লোভ নেই? কি বাবা জান, কি বলে লোভ নাই আপনাদের? আছে, আছে, আপনাদেরও লোভ আছে। তার মানে
পৃথিবীর মানুষগুলো একটু লোভী কোয়ালিটির হয়ে থাকে। তারা যখন পুরস্কারের কথা শোনে, যে কোনো পরিশ্রম হোক, যে কোনো কষ্ট হোক, সবকিছুকে অপেক্ষা করে তারা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? তো আমি পুরস্কার তিনটার কথা একটু আগে বলে নিচ্ছি এ কারণে, এই তিনটি পুরস্কার যদি আপনার এই দুনিয়ার চাহিদা এবং আখিরাতের চাহিদা যদি পূরণ করতে পারে, অর্থাৎ দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি নাজাতের জন্য যদি যথেষ্ট হয়ে থাকে, তাহলে আমি মনে করব এখন থেকে এই মাহফিল থেকে সকল মুসলমান সেই 5টি গুণ অর্জন করার জন্য প্রতিযোগিতায় লাফিয়ে পড়বে। ঠিক কিনা বলেন? আমরা সেই 3টি পুরস্কারের জন্য 5টি গুণ বা বৈশিষ্ট্য অর্জনের জন্য প্রতিযোগিতা দিতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আচ্ছা, আমি কি লোভী কথা বলাতে মন খারাপ করলেন? খুব মন খারাপ করছেন। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মানুষটাকে প্রেরণ করেছেন, এই পৃথিবীর মধ্যে নাম হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আছে এবং আসতেছে এবং যত মানুষ আসবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ লোভী। পৃথিবীর প্রত্যেকটা মানুষের লোভ আছে, লোভ এবং লালসা আছে। তবে এই পৃথিবীর মানুষগুলোকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। বলেন তো কয় ভাগে? জোরে বলতে হবে, কয় ভাগে? এই যে 3টি ভাগে ভাগ করেছি, এটা আমার মন গড়ার নয়, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা যখন কোরআন শুনবেন আর হাদিস শুনবেন, তখন বুঝতে পারবেন, জানতে পারবেন এই পৃথিবীর মানুষগুলো লোভী, আবার 3 প্রকারের লোভী আছে। আমি সংক্ষিপ্তভাবে কোরআনুল কারীমের কয়েকটি আয়াতের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব এবং ওই শোনার মাধ্যমে আমরা জানবো 3 শ্রেণীর মধ্যে আমরা কোন শ্রেণীর মধ্যে আছি এবং কোন শ্রেণীর মধ্যে হতে চাই। 1 নাম্বার হলো, কিছু মানুষ আছে যারা দুনিয়ার লোভী, দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়া নিয়ে ব্যস্ত, পার্থিব লোভী, আখিরাতের কথা ভুলে গিয়েছে, পরকালের কথা ভুলে গিয়েছে। নাম্বার 2, কিছু মানুষ আছে পরকালের লোভী, আখিরাতের লোভী। আখিরাত তৈরি করার জন্য, পরকাল তৈরি করার জন্য এই দুনিয়ার আরাম আয়েশকে ত্যাগ করতে প্রস্তুত। এমনকি আখিরাতকে সাজানোর জন্য, আখিরাতকে গোছানোর জন্য দুনিয়ার সমস্ত জুলুম নির্যাতন সহ্য করে নেয়। এমনকি জেলখানা পর্যন্ত দৌড়ায়। ব্যবসা ছেড়ে দিয়েছে, স্ত্রী হারা হয়েছে, সন্তান হারা হয়েছে, পিতা হারা হয়েছে, মা হারা হয়েছে, এলাকা হারা হয়েছে, দেশ হারা হয়েছে, তবুও তারা দুনিয়া ছেড়ে দিতে প্রস্তুত, আখিরাত তারা ছেড়ে দিতে প্রস্তুত নয়। আখিরাত পিছা নিয়ে ব্যস্ত। নাম্বার 3, এমন কিছু মানুষ আছে, তারা হলো সমাজের সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান। তারা বলে আমরা দুনিয়াও শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই কি চাই না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। জানা নেই? তাহলে আমার সাথে আরেকবার পড়েন, رَبَّنَا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের চালাক ব্যক্তি যারা, তারা বলে হে আমাদের রব, আরশের মালিক, আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে কল্যাণ দাও, দুনিয়ার মধ্যে সফলতা দাও, এবং আখিরাতেও সফলতা দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং জাহান্নামের ওই কঠিন আযাব থেকে মুক্তির ফয়সালা করে দাও। ঠিক কিনা? আমরা দুনিয়ার কল্যাণ চাই কিনা?
আখিরাতে মুক্তি চাই কিনা, জাহান্নামের আযাব থেকেও আমরা বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই প্রার্থনা যার, এই আশা যার, সেই হচ্ছে সমাজের সবচাইতে চালাক এবং বুদ্ধিমান, কথা বলেন ঠিক কিনা? সমাজে কিছু লোক আছে দুনিয়াকে তারা প্রাধান্য মোটেও দিতে চায় না। তবে দুনিয়াকে যদি আপনি প্রাধান্য না দেন তাহলে দুনিয়াতে আসলেন কেন? দুনিয়াতে যদি আপনি শান্তিতে বসবাস করতে না পারেন তাহলে আপনি আখিরাত গোছাবেন কখন, ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ারও দরকার আছে, আছে না নাই? কিন্তু দুনিয়ার প্রয়োজন হলো ততটুকুন, আখিরাত গোছাতে সময় লাগে যতটুকুন। কিন্তু ওই আখিরাত গোছানোর জন্য দুনিয়ার প্রয়োজন, সেই আখিরাতের কথাই যদি ভুলে যাও তাহলে দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়ে তোমার কোনো সফলতা নেই, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এমন কিছু মানুষ আছে যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, দুনিয়াকে খরিদ করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার ৮৬ নম্বর আয়াতের মধ্যে চমৎকার ভাবে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ولا هم ينصرون। আল্লাহ তাআলা বলেছেন, ওরা হচ্ছে ওই সমস্ত লোক যারা নাকি আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, দুনিয়ার জীবনকে খরিদ করে নিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, যারা আখিরাত ভুলে যাবে, পরকাল ভুলে যাবে, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিবে, দুনিয়াকে ক্রয় করে নিবে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তাদেরকে আযাব দেওয়া হবে। আর যাদেরকে বড় করে আযাব দেওয়া হবে তাদের আযাব হালকা করা হবে না, কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন। এবং ওই কঠিন মুসিবতের দিন, কঠিন মুসিবতের সময় তারা কোনো সাহায্যকারীও পাবে না, ঠিক কিনা বলে? পরকালের চিন্তা ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত, এদেরকে যে শাস্তি দেওয়া হবে কমাও হবে না, সাহায্যকারীও তারা পাবে না। কারণ কি? কোরআনুল কারীমের সূরা আলে আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন কারণ হলো তারা পরকালের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়াটা হচ্ছে অস্থায়ী আর চিরস্থায়ী হচ্ছে পরকাল, কথা বলেন ঠিক কিনা? অথচ চিরস্থায়ীর কথা ভুলে গিয়ে আমরা অস্থায়ী জীবন নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নাহল ১০৭ নম্বর আয়াতে বলেছেন, যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যে শাস্তি দেয়া হবে এবং তাদেরকে ভুলে দেওয়া হবে, কোনো সাহায্যকারী পাবে না। আর কারণ হলো তারা আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবনকে পছন্দ করে নিয়েছে। আর আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহর নিয়ম হলো আমি এমন কোন মানুষকে সোজা পথ দেখাই না, এমন কোন লোককে জান্নাতের পথে পরিচালিত করি না যারা যারা নাকি আমার নিয়ামতের কথা ভুলে যায়, যারা আমার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়, যারা আমার নিয়ামতের কথা ভুলে যায়, শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় না করে যারা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহ তাআলা বলছেন এদেরকে কখনো আমি সোজা পথে পরিচালিত করবেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
যারা নাকি নিয়মিত কোরআন অধ্যয়ন করে, রাসূলুল্লাহর সুন্নাহ অধ্যয়ন করে, কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহর সাথে যারা সম্পর্ক জুড়িয়ে নিতে পেরেছে, যারা সম্পর্ক বজায় রাখে, সম্পর্ক রাখে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন বারবার বারবার স্মরণ করে দেয়, হাদিস তাদেরকে বারবার স্মরণ করে দেয়, সেটি হচ্ছে কোরআন বলে দিচ্ছে, হাদিস বলে দিচ্ছে, ও ইমানদারেরা, মুসলমানেরা শোনো, এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা খেল তামাশা। কি বলেন তো? আবার জোরে বলেন। আজকে আমরা গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, তাদের কোনো কাজ নেই, তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ারও সময় হয়নি। ওই ছোট্ট বাচ্চাগুলো সময় কিভাবে কাটাবে? তারা দেখবেন বাড়ির পাশে 2, 4, 5, 7টা বাচ্চা একত্রিত হয়। একত্রিত হওয়ার পর দেখবেন কলার ঢোঙল গুলো কেটে নেয়, কিছু কিছু সুন্দর সুন্দর আকর্ষণীয় গাছের পাতা ছিঁড়ে নেয়, ধুলা নেয়, ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়ে তারা ঘন্টা খানেক এত সুন্দর করে ঘর তৈরি করে, আবার ভাত রান্না করে, তরকারি রান্না করে, গোস্ত বানায়, মাছ বানায়, বানায় কি বানায় না? ওদের টার্গেট হচ্ছে আমরা 1 ঘন্টা খেলবো। এই 1 ঘন্টার মধ্যে যদি কোন ব্যক্তি যদি তাদের খেলার মধ্যে ডিস্টার্ব হয়, মাটিতে গোল করা শুরু করে দেয় কি দেয় না? আবার যখন 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়, আপনাকে হাত দেওয়া লাগে না, ওই বাচ্চাগুলো নিজেই তাদের ওই ভাত, ওই তরকারি গুলো ফেলে দেয় কি দেয় না? ঘরটা ভেঙে ফেলে কি ফেলে না? তার মানে 1 ঘন্টা আগে, 10 মিনিট আগে যেই জিনিসটা তাদের কাছে এত মজার, এত আকর্ষণীয়, কিছুক্ষণ পরে আর কোনো মূল্য নেই, আর কোনো দাম নেই। দুনিয়াতে এমন, যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে প্রাধান্য দিতে হবে আখিরাত গোছানোর জন্য, ঠিক কিনা বলেন? এখন এখানে যারা আছেন, আপনাদেরকে যদি 50,000 টাকা দেওয়া হয়, তুমি মাঠে যাবে না কাজ করার জন্য, তোমার প্রতিষ্ঠানে ডিউটি দেওয়ার জন্য যাবে না, তোমার কোনো চাকরিতে যাবে না, তুমি ওই ছোটবেলাকার মতো করে তোমার ওই খেলনায় জড়িয়ে পড়ো, যাবেন নাকি? যাবেন? যাবে? এখন আর কেউ যাবে না, যাওয়ার সময় নেই, সম্ভব নয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়া ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলেছেন, মুসলমানেরা শোনো, দুনিয়ার জীবন তো হচ্ছে খেল তামাশা, মান ভোলানোর সামগ্রী ছাড়া আর কিছু নয়। আসলে যারা ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাতে চায়, তাদের জন্য আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন। কথা বলেন ঠিক কিনা? কি বোঝা গেল? যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, তারা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করছে। কথা বলেন ঠিক কিনা? অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা'ib ওয়া ইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। একই করে আল্লাহ বলছেন, দুনিয়ার জীবনটা খেল তামাশা এবং মন ভোলানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যা চাকচিক্য আমরা লক্ষ্য করতেছি, এই চাকচিক্য গুলো হচ্ছে মন ভোলানো, অর্থাৎ আখিরাত থেকে ভুলিয়ে রাখা আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কিছু মানুষ আছে বেশি দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়েছে, পরকালের কোনো চিন্তা নেই। পরকাল কি ভোলা যাবে? আবার আখিরাতেও যে ছেড়ে দিবেন তা কিন্তু নয়, দুনিয়াও যে ছেড়ে দিবেন তাও নয়। দুনিয়াতেও আপনাকে ভালো থাকতে হবে, এই ভালো থাকার ভিতর দিয়ে আপনাকে আখিরাতকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে হবে। ঠিক কিনা বলেন? আমরা কি করি? বয়স যখন শেষ হয়ে যায়,
তখন আমরা আমাদের আখেরাত সাজানোর চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? যে বসে উজু না থাকলেও হুঁশ থাকে না। ঠিক কিনা বলেন? উজু আছে না নাই ঠিক জানে না সে, ওই বসে কি আখেরাত সাজানোর কি সময় আছে? আমার ভাইরা, দুনিয়াকে প্রাধান্য দিতে হবে আখেরাত সাজানোর জন্য। তবে খেয়াল রাখতে হবে এই আখেরাতের মধ্যে যেন পরিবারের চিন্তা মুক্ত আপনাকে গাফলতি করে না রাখে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা'আ ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আল্লাহ তাআলা বলেছেন, হে কওম, দুনিয়ার জীবন কয়েক দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, কিছু মুহূর্তের জন্য। আখিরাতের জীবনটাই হচ্ছে তোমাদের স্থায়ী। অতএব আখিরাত নিয়ে একটু চিন্তা করো। এখন আপনাদের কাছে জানতে চাই, আমরা এই মুহূর্তে যারা উপস্থিত আছি, দিন রাত 24টি ঘন্টার মধ্য থেকে কয়েক ঘন্টা আমরা আখিরাতের চিন্তা করি? খুব কষ্ট পাচ্ছেন না? খুব কষ্ট পাইতেছেন? এইদিকে লোকদের মন খারাপ আমি লক্ষ্য করতেছি। মন ঠিক আছে? আর একটু জবাব রাখতো, 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আমরা আমাদের জীবন নিয়ে আত্মসমালোচনা করি? কয় ঘন্টা আমরা আখিরাত নিয়ে চিন্তা করি? আখিরাত নিয়ে যদি আমাদের চিন্তা থাকতো, তাহলে আমাদের দ্বারা সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, লুটতরাজ, মারামারি, কাটাকাটি আমাদের হতো না। কথা বলেন ঠিক কিনা? যার মধ্যে আখিরাতের চিন্তা আছে সে কখনো দুর্নীতি করবে না। ঠিক কিনা বলেন? যার মধ্যে পরকালের ভয় আছে সে কখনো সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে না। আল্লাহর পথ ছেড়ে দিয়ে শয়তানের পথ অনুসরণ করবে না। ঠিক কিনা বলেন? আখিরাত ভুলে যারা গিয়েছে তারাই শয়তানের পথে চলছে এবং শয়তানি কাজ করছে। যারা আখিরাতের চিন্তা করে তারা সমাজের মধ্যে যতই তাদের জীবনে কষ্ট আসুক, ঝড় আসুক, সবকিছুকে অপেক্ষা করে তারা আল্লাহর পথে অগ্রসর হয়। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আসুন মূল আলোচনার দিকে চলে যাব। একটু আপনাদের কাছে জেনে নিতে চাই, মনোযোগ আছে না নাই? কয়টি গুণে কয়টি পুরস্কার? কয়টি গুণে কয়টি পুরস্কার? তিনটে পুরস্কার। কয়টি গুণে কয়টি পুরস্কার? এজন্য বলতেছে তিনটি গুণে তিনটি পুরস্কার। তার মানে সে নিশ্চয়ই ভুল পাচ্ছে। কয়টি গুণ অর্জন করতে হবে? তাহলে পুরস্কার পাবো কয়টি? আগে পুরস্কার শুনবো না গুণ শুনবো? নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেছেন, যারা 5টি গুণ অর্জন করবে, 5টি বৈশিষ্ট্য অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে 3টি পুরস্কার দান করব। নাম্বার 1, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে সুউচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ বলেন, সুউচ্চ মর্যাদা। আমরা যদি এই 5টি গুণ অর্জন করি, আল্লাহ আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখানে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, সুউচ্চ মর্যাদা বলতে অধিকাংশ মুফাসসিরিনে কিরাম বিভিন্ন তাফসীর গ্রন্থগুলোতে যে সমস্ত তাফসীর করেছেন, ব্যাখ্যা নিয়ে এসেছেন, সমস্ত ব্যাখ্যাকে বিশ্লেষণ করে আমি একটা সংক্ষিপ্ত অর্থ করেছি। বলবো কয়েকটি তাফসীর গ্রন্থকে একত্রিত করে আমি আমার ভাষায় একটা অর্থ করেছি। সুউচ্চ মর্যাদা মানে হচ্ছে চেয়ার বা ক্ষমতা। কি বলেছি? চেয়ার বা ক্ষমতা। অর্থাৎ কেউ যদি 5টা গুণ, 5টি বৈশিষ্ট্য অর্জন করে, আল্লাহ তাআলা বলছেন, আমি মুসলমানদের হাতে নেতৃত্ব এবং কর্তৃত্ব তুলে দেব। কেন ক্ষমতা বা চেয়ার? কেন? এই মুহূর্তে এতগুলো মানুষের মধ্যে সভাপতির একটা আসন আছে, আছে না নাই? একটা চেয়ার আছে, আছে না? এটা জায়গা আছে না? এটা পদ আছে না? এখানে যতগুলো লোক আছেন সবার চাকরি জায়গায় বসে দখল করে আছেন না কি? আছে না নাই? তাহলে এখানে যদি 1000 লোক থাকে, 1000টা জায়গা আমরা দখল করে রয়েছি। এই 1000টা জায়গার মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা?
বলেন না কেন? সভাপতির জায়গা, ঠিক কিনা বলেন? তার মানে এখানে সবার উনি লিডার, সবারে উস্তাদ, সবারে উপরে। উনি যদি পারমিশন দেন তাহলে মাহফিলের কার্যক্রম শুরু হবে। উনি যদি পারমিশন না দেন কার্যক্রম শুরু। আবার সমাপনী বক্তব্য কে দেয়? সভাপতি দেয়। আর সভাপতি দিচ্ছে, এর পরে আসুন বক্তার চেয়ারের দাম আছে না নাই? প্রধান বক্তা যদি শোনেন আসেন একটা থাকবেন, দ্বিতীয় বক্তা যতই ভালো আলোচনা করুক না কেন, প্রধান বক্তা যদি গান গেয়েও যায়, প্রধান বক্তা না আসলে শ্রোতা। তার মানে বোঝা গেল সভাপতি চেয়ারের পরেই এই বক্তার চেয়ারের দাম আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আমি সুউচ্চ মর্যাদা এই মুহূর্তে এই জায়গার মধ্যে বোঝা গেল স্টেজের চেয়ারে, ঠিক কিনা বলেন? স্টেজে সভাপতি আছে, তার সম্মান এখানে বেশি। বক্তা বসতেছে, তার সম্মান বেশি। এরপরে যারা ডানি বামে বসতেছে এদের সম্মান ধাপে ধাপে আসতেছে। শেষ পর্যায়ে আমাদের সকলের সম্মান আছে না নাই? এমনকি কোরআনের মজলিসের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিন পর্যন্ত সীসা দ্বারা পাঁচিলের ন্যায় কাতার বন্দী হয়ে আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বজাহানের মালিক আল্লাহ, তুমি যাকে চাও রাষ্ট্র ক্ষমতা দান করো, যাকে চাও রাষ্ট্রের চেয়ারটা উপহার দাও, আবার যাকে চাও, যার থেকে চাও রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নাও, ওই রাষ্ট্রের চেয়ারটা তুমি কেড়ে নাও। আল্লাহ তাআলা যাকে চান তার মর্যাদা এবং ইজ্জত সম্মান বৃদ্ধি করে দেন। আবার তিনি যাকে চান রাষ্ট্র ক্ষমতা, সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব, এই সুউচ্চ মর্যাদা চেয়ার দেওয়ার পর যদি বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে, ওই আল্লাহ তাআলাই আবার ওই ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? কথা বলে রাখে কি রাখে না? আজকে যারা ক্ষমতার মধ্যে বসে, আজকে যারা এই ক্ষণিকের কয়েক বছরের, কয়েক দিনের, কয়েক ঘন্টার ক্ষমতায় বসে যারা নিরাপত্তার অপরাধ লোকদের উপরে জুলুম এবং নির্যাতন করতেছে, শুনে রাখো তোমাদের ক্ষমতা চিরদিন থাকবে না, ঠিক কিনা বলেন? অতএব এই কয়েক দিনের, কয়েক মিনিটের, কয়েক ঘন্টার ক্ষমতা দেয়, বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করো না। আল্লাহর কোরআন শোনো, তোমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, আবার লাঠি দিয়ে ওই ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহ রাখেন, ঠিক কিনা বলেন? আজকে কয়েকদিনের ক্ষমতা নেই, সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি যারা, আল্লাহ রাসূল বলছেন যে সমস্ত লোকদের চেহারা দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আজকে বলেন আলেম ওলামাদের দিকে তাকাইলে কি হয়? কন্যা কেন? সেই আলেমদের বিরুদ্ধে একসাথ বেয়াদব লেগে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদের দালাল, ধর্ম নিরপেক্ষতা মতবাদের অনুসারী, নামধারী মুসলমান মুনাফিক এক শ্রেণীর, তারা আজকে আলেম ওলামাদের পিছনে লেগে পড়েছে। যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তাদের পিছনে লেগেছে এক শ্রেণীর মুনাফিক মুসলমানের, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, গোটা পৃথিবীর মধ্যে আজ মুসলমানেরা মার খাচ্ছে, এর পিছনে কারণ হচ্ছে আমরা এখনো সুলসুলে নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে মার খায় মুসলমানেরা, আর আমাদের দেশে কিছু শায়েখ স্টেজের মধ্যে বসে ফতোয়া দেয়, সালাউদ্দিন আইয়ুবী ইতিহাস তুলে ধরে যে সালাউদ্দিন আইয়ুবী মুসলমান মেরেছে। সালাউদ্দিন আইয়ুবী মুসলমান মারে নাই, কোন ইমানদারদেরকে হত্যা করে নাই। সালাউদ্দিন আইয়ুবী তোমার মতো মুনাফিকদেরকে হত্যা করেছে।
এই জন্য তোমাদের গায়ে লাগে। তোমার মতো শায়েখদেরকে আমরা অনেক লক্ষ্য করেছি, বাতিলদের সাথে তোমাদেরকে বারবার আঘাত করতে দেখা যায়। অতএব ফতোয়াগিরি ছেড়ে দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জুকে আঁকড়ে ধরো। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর তো ভাই ভাই। এক ভাই জালিমদের জুলুমের শিকার হয়, আর এক ভাই ঘরের মধ্যে বসে আঙ্গুল চুষে, এটা মুসলমানদের আলামত নয়, এটা মুনাফিকদের আলামত। কথা বলে ঠিক কিনা? আজকে যদি বাংলাদেশের সমস্ত ইমাম মুয়াজ্জিন, সমস্ত আলেম ওলামা, পাঁচ ওয়াক্ত নামাজি, এরা যদি সবাই একযোগে যদি ময়দানে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে নামতে পারে, আমার মনে হয় জালিমদেরকে দেশ ছেড়ে দিয়ে পালাতে এক ঘন্টা লাগবে না। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের টুপিওয়ালাদের মধ্যে সমস্যা, ঠিক কিনা বলেন? কে লম্বা টুপি, কে পাঁচকল্লি টুপি, কে খাটো টুপি, কে লম্বা টুপি, কার লম্বা জুব্বা, আর কার ফাড়া পাঞ্জাবি, কে বুকের মধ্যে হাত বাঁধবে, আর কে নাভির নিচে হাত বাঁধবে, কে আমিন আসতে বলবে, আর কে আমিন চলে বলবে, ঠিক কিনা বলেন? অবশ্যই আপনি সুন্নাহর কথা বলবেন, কিন্তু সুন্নাতের স্তরগুলো আপনাকে বুঝতে হবে। সুন্নাতের স্তরগুলো আপনাকে বুঝতে হবে। আমরা তো পড়েছি নামাজের মধ্যে যদি নিয়ম কানুনের মধ্যে যদি কোনো ফরজ কোন নিয়ম যদি বাদ পড়ে যায়, তাহলে আবার নতুন করে নিয়ত করে নামাজ পড়তে হয়, ঠিক কিনা বলেন? আর ওয়াজিব যদি ছুটে যায়, নামাজ শেষে সাউ সাজদা দিলেই নামাজ হয়ে যাবে। এটাই তো নাকি? সুন্নত যদি ছুটে যায় নামাজ হবে না, নাকি? আলেম ওলামার কথা বলবেন। সুন্নত যদি ছুটে যায় নামাজ, এটা তো আলেম ওলামা শাস্তি দেয়, নাকি বলেন? সুন্নতের সওয়াবটা থেকে আপনি বঞ্চিত হবেন। কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, সাউ সাজদাও আপনি দিতে পারবেন না। অথচ নামাজের ফরজ গুলো নিয়ে আমাদের মারামারি নেই, ওয়াজিব গুলো নিয়ে কোনো ফতোয়াবাজি নেই। যত ফতোয়াবাজি সুন্নত কয়েকটি বিষয় নিয়ে, আর এই সুন্নত গুলো নিয়ে মসজিদ আলাদা, মাদ্রাসা আলাদা। এখন আবার আমি লক্ষ্য করতে আজকে ফেসবুকে একটা দেখলাম, ভাইয়ের নাম বলবো না, নামের লাস্টে লিখছে সালাফি। কি লিখছে? সালাফি, মানে দলের নাম লিখে দিছে। আবার কেউ মসজিদের নাম দিছে আহলে হাদিস জামে মসজিদ। আবার রাজীবপুরে আমি দেখলাম ওদের জায়গা থেকে নাম দিয়েছে হানাফি জামে মসজিদ। কেউ দিছে আহলে হাদিস জামে মসজিদ, কেউ দিছে হানাফি জামে মসজিদ। কোথায় জানেন? রাজীবপুরের নয়ারচর নামে একটা জায়গা আছে, কেউ যদি যেতে তাহলে জানবেন, আমি সেখানে মাহফিল করতে গিয়ে দেখেছি। একই স্কুল, উচ্চ বিদ্যালয়, স্কুলের পূর্ব দিকে দিছে আহলে হাদিস জামে মসজিদ, পশ্চিম দিকে দিছে হানাফি জামে মসজিদ। এরা 12:30টায় আজান দিয়ে একটায় জামাত করতেছে, ওরা একটায় আজান দিয়ে একটায় জামাত করতেছে। কি কথা আমার বুঝতে পারছেন? ইসলামকে এই শিক্ষা দিল ওদেরকে, নাকি বলেন? আজান আর নামাজের সময় নিয়ে ওদের মধ্যে গ্রুপ হয়ে গেল, কেউ দিচ্ছে আহলে হাদিস জামে মসজিদ, কেউ হানাফি জামে মসজিদ। এমনকি ওই জায়গার মধ্যে ঈদের নামাজ একদিন আগে পড়ার জন্য থানার মধ্যে ঘুষ পর্যন্ত দেওয়া হয়েছে। একটা কথা আমি বানিয়ে বলতেছিলাম, পুরা 1 বছর আহলে হাদিস জামে মসজিদের আমি খতিব ছিলাম, পুরা 1টি বছর। কিন্তু আমি লক্ষ্য করেছি ছোটখাটো বিষয় নিয়ে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে আমাদের মধ্যে। আর একদিকে মুসলমানের মার কাছে যারা সমাজকে পরিবর্তন করতে চায়, মানব বিরোধী আইন দুর্নীত করে আল্লাহর আইন কায়েম করতে চায়, তারা যে আজকে জুলুমের শিকার হচ্ছে, তাদের বিরুদ্ধে আজকে ফতোয়াবাজি দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমরা শুনেছি রাজনীতি হারাম, ঠিক কিনা? যারা ফতোয়া দিয়েছে তারা দেখি আজকে আগের কাতারে রাজনীতির ময়দানে, ঠিক কিনা বলেন? আবার কিছুদিন আগে শুনেছি যে এত বড় ছবি, হোটেল ছবি এত বড়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ,
আমরা কিছুদিন পর লক্ষ্য করতেছি তাদের ছবি আরো বড়, ঠিক কিনা বলেন? তাহলে সকালে ফতোয়া দিয়ে যদি বিকাল হতে হতে যদি ফতোয়া ধরে রাখতে না পারো বাবা, তোমার ওই ফতোয়া দেওয়ার দরকার নেই, সাইলেন্ট থাকা দরকার, ঠিক কিনা বলেন?